আমাদের এই অভ্যুত্থান, আমাদের এই বিপ্লব কেবল শেখ হাসিনার বিরুদ্ধে নয়, কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, বরং শেখ হাসিনা যেই ব্যবস্থা তৈরি করেছে, যেই সিস্টেম তৈরি করেছে তার বিরুদ্ধে। আমরা শুধু শেখ হাসিনাকে সরিয়ে, এক স্বৈরাচারকে সরিয়ে আমরা নতুন কোনো স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করি নাই, বরং কেউই যাতে স্বৈরাচার হইতে না পারে সেই জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। সেই জন্যই আমরা দাবি তুলেছিলাম রাষ্ট্র সংস্কারের নতুন বন্দোবস্তের। কিন্তু একটি দল প্রথম থেকেই সেই সংস্কারের বিরোধিতা করে গিয়েছে। তারা ফ্যাসিবাদী আমলে 31 দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের কাছে, কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম তাদের সেই প্রতিশ্রুতি নাই, বরং তারা জাতির সাথে প্রতারণা করে সকল সংস্কারের বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ফলে আপনারা মিলিয়ে নেবেন কে কি কমিট করে এবং কে তার প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে। কেউ কথা দিলে তো কথা রক্ষা করতে হবে। শেখ হাসিনার সময় যেই কথা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেই 31 দফার কোনো কথাই তারা পরবর্তীতে রাখে নাই। এবং আগামী নির্বাচনে যদি তারা জয়ী হতে পারে তাহলে তার একটি কথাও তারা কখনোই আর রাখবে না। তারা এখন নতুন নতুন করে কথার ফুলঝুরি দিচ্ছে। আমরা এরকম কথার ফুলঝুরি শেখ হাসিনার মুখে আওয়ামী লীগ আমলে অনেক শুনে এসেছি। 2008 সালের নির্বাচনে আমরা শুনেছি শেখ হাসিনা বলতো যে 10 টাকায় চাল খাওয়াবে। বাংলাদেশের মানুষের ভাগ্য হয় না এই 10 টাকার চাল খাওয়ার, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য দুর্ভাগ্য হয়েছে যে দেশের শত শত কোটি কোটি টাকা লুটপাট হয়ে গিয়েছে, এদেশের মানুষ গুম খুন হয়েছে, মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। ফলে এবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিভাবে দ্বৈত নাগরিক যারা তাদেরকে নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন করে লুটপাট এবং ঋণ খেলাপি টাকা পাচারের নতুন পরিকল্পনা, নতুন প্ল্যান তৈরি করা হচ্ছে। এই সকল প্ল্যানের বিরুদ্ধে আপনারা জবাব দিবেন 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে। বাংলাদেশের মানুষ তরুণদের উপর ভরসা রেখে গণ অভ্যুত্থানে নেমে এসেছিল। তরুণদের প্রতি মানুষের সেই আশা আকাঙ্ক্ষা এখনো আছে, নিশ্চয়ই পলাশবাসীরও রয়েছে। অভিজ্ঞ রাজনীতির কথা যারা বলছেন, 16 বছর আপনাদের ব্যর্থ রাজনীতির ফল বাংলাদেশকে ভুগতে হয়েছে। আপনাদের এখন উচিত সসম্মানে রিটায়ারমেন্টে যাওয়া। অনেক রাজনীতি, অনেক অভিজ্ঞতা আমরা দেখেছি। এখন তরুণদেরকে, নতুনদেরকে সুযোগ করে দিতে হবে। বাংলাদেশের জনগণকে আজ ঠিক করতে হবে বাংলাদেশের জনগণ কার কাছে নিরাপদ। যেই দলের কাছে তার নিজের নেতাকর্মীরাই নিরাপদ নয়, যেই দলের কাছে তার প্রতিদ্বন্দ্বী অপর পক্ষরা নিরাপদ নয়, যেই দল হত্যার রাজনীতি করে ক্ষমতায় যেতে চাচ্ছে তার কাছে বাংলাদেশের 20 কোটি মানুষ নিরাপদ নয়। বাংলাদেশের মানুষ নিরাপদ আজ 11 দলীয় জোটের কাছে। ফলে 11 দলীয় জোট শুধু পলাশে জয়ের সম্ভাবনা বা আশা রাখে না, বাংলাদেশের মেজরিটি আসনে জিতে সরকার গঠনের আশা রাখে 11 দলীয় জোট। প্রিয় পলাশবাসী, আপনারা সেই সুযোগ করে দিবেন। বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে পরিবর্তন করতে চাই। গত 50 বছরের রাজনীতি আপনারা দেখেছেন। মুক্তিযুদ্ধের পরে এই দেশকে লুটপাটের রাজনীতি আপনারা দেখেছেন। আপনারা আওয়ামী লীগ, বিএনপির এই 2 দলের রাজনীতি দেখেছেন। এবার নতুন সম্ভাবনা হয়েছে 11 দলীয় জোট, যেই জোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে, সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা তাই 11 দলীয় জোটের সাথে থাকুন। 11 দলীয় জোটে মনোনীত প্রার্থী এবং মার্কাই নরসিংদী 2 হচ্ছে শাপলাকলি। সেই শাপলাকলিকে জয়যুক্ত করে আপনারা জাতীয় সংসদে পাঠান। আজকে এখন যেই দল বিভিন্ন কার্ডের কথা বলছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল দরিদ্র জনগোষ্ঠীকে তারা স্বাস্থ্য বীমা দিবে, তারা কথা দিয়েছিল তারা শ্রমিক কৃষককে পেনশন দিবে, কৃষকের ঋণ মওকুফ করে দিবে, তারা কথা দিয়েছিল বেকার ভাতা তারা দিবে। এই একটি কথাও তারা সরকার যখন গঠন হয়েছিল তারা রাখে নাই। 2001 সালের কথা বলছি, 2001 সালের ইশতেহারে তাদের এই সকল কথা ছিল এবং তারা একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করে নাই। নির্বাচনের আগে বড় বড় কথা, মিথ্যা কথা দিয়ে ক্ষমতায় আসার যে রাজনীতি, সেই রাজনীতি শেষ হয়ে গিয়েছে গণ অভ্যুত্থানের পরে। বাংলাদেশের মানুষ এখন সচেতন, বাংলাদেশের তরুণরা এখন সচেতন। বাংলাদেশের তরুণরা ইনশাল্লাহ সচেতনভাবে, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের হিন্দু সমাজ, সংখ্যালঘু সমাজ ইনশাল্লাহ সচেতনভাবে বিচার বুদ্ধি প্রয়োগ করে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে।
আরেকটি বিষয়, ভোট কেন্দ্র দখলের যদি কোনো পয়তারা থাকে, পলাশবাসী তা প্রতিহত করবে, সারা বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে। ভোট কেন্দ্র দখলের যে কোনো প্ল্যান, জোট চুরি করে নির্বাচনে জয়ের যে কোনো প্ল্যানকে আমরা পরাস্ত করব আগামী 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশে আধিপত্যবাদী শক্তি কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই। তারা নানা ষড়যন্ত্র করছে, তারা ইলেকশনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। যেরকমটা 2001 সালে তারা নির্বাচন করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল, তারা সেরকম একটা প্ল্যান রয়েছে তাদের। ফলে আপনারা নিজের ব্যক্তি স্বার্থকে ভুলে যান। ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন, ঐক্যের কোনো বিকল্প নাই এবং ঐক্যবদ্ধভাবে শাপলাকলিকে জয়যুক্ত করুন। 11 দলের মার্কা এই নরসিংদী 2 হচ্ছে শাপলাকলি। 12ই ফেব্রুয়ারি এই মার্কা থাকবে শাপলাকলি। ফলে 11 দলের সমর্থক, নেতা, কর্মী যারা রয়েছেন, আপনারা শাপলাকলির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। ইনশাল্লাহ আমরা এর উত্তম প্রতিদান পাবো। জনগণ আমাদের জন্য মুখিয়ে আছে, 12ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ইনশাল্লাহ আমরা শরীফ ওসমান হাদি হত্যার বিচার করব। ইনশাল্লাহ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে হত্যার বিচার আমরা করব। ইনশাল্লাহ আমরা রাষ্ট্র সংস্কার করব। আমরা আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সেই প্রতিষ্ঠার দিন। 12ই ফেব্রুয়ারি আপনারা মাঠে থাকবেন, তরুণরা মাঠে থাকবেন। আমরা ইনশাল্লাহ আমরা সকল কিছুর জবাব 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দিব। আপনারা দেখছেন নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে একটি দল সহিংস রূপ ধারণ করছে। সারা দেশে একটি দল হত্যা, খুন, চাঁদাবাজি এবং আওয়ামী লীগ আমাদেরকে যে ধরনের অভিজ্ঞতা বিগত 17 বছরে দিয়েছে, বিগত 17 মাসে সে ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে একত্রিত হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম তাদের কর্মের জন্য। আবারও নির্বাচনকে কেন্দ্র করে জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তি 11টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যারা আবার আওয়ামী লীগ হতে চায়, আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় যাদের কষ্ট হয়, যারা আন্তর্জাতিক মিডিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলে, আমরা 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকেও বিতাড়িত করব। পলাশবাসী কি তাদেরকে বিতাড়িত করতে প্রস্তুত? আমার বিশ্বাস পলাশবাসী প্রস্তুত। আমরা নির্বাচনকে কেন্দ্র করে মিডিয়া দখলের মধ্য দিয়ে এক ধরনের ফ্যান্টাসি, এক ধরনের রিয়েলিটি শো করতে দেখছি। সেখানে বাস্তবতা, এই মাটি ও মানুষের কোনো কথা নেই। সেখানে আছে বিভিন্ন কার্ডের ভুয়া রাজনীতি, বিভিন্ন অবাস্তব অতিকথন। আমরা দেখি একটি দলের প্রধান নেতা যখন কার্ডের বিষয়ে মানুষকে বোঝাতে যান, তিনি নিজেই এক পকেটে হাত দিয়ে কার্ড খুঁজে পান না, আরেক পকেটে হাত দিয়ে কার্ড চিনতে পারছেন না। কোনটা ফ্যামিলি কার্ড, কোনটা কৃষক কার্ড তিনি চিনে উঠতে পারছেন না। এর বাইরেও তারা আরো 6-7টি কার্ডের কথা বলছে। অথচ বাংলাদেশের মেহনতি মানুষ, বাংলাদেশের প্রান্তিক মানুষ এত কার্ডের মধ্যে তাদেরকে বিভ্রান্ত করে ভোট ইঞ্জিনিয়ারিং এক ধরনের পরিকল্পনা দেখতে পাচ্ছে। আমরা কোনো ফ্যান্টাসি, রিয়েলিটি শো, রিয়েলিটি টকের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট নিতে চাই না। আমরা বাংলাদেশের প্রকৃত সমস্যা, ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট চাই। আমরা বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির কবর রচনা করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আপনাদের ম্যান্ডেট চাই। আমরা বাংলাদেশের যে চ্যালেঞ্জ, সার্বভৌমত্বকে সকল রাজনৈতিক দলকে আমরা দেখেছি তারা বিলিয়ে দিয়েছে। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিতের মধ্য দিয়ে সকল নাগরিককে মর্যাদাবান জীবন নিশ্চিতের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট চাই। এবং আমরা বিশ্বাস করি আপনারা আমাদের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি 11 দলীয় জোটের যত মার্কা আছে সারা দেশে তাদেরকে ম্যান্ডেট দিয়ে বিজয়ী করবেন। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে পলাশে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নরসিংদীতে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সারা দেশে। আমাদের ঐক্যের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশ
জোটের মধ্য দিয়ে 12ই ফেব্রুয়ারির পর এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটবে ইনশাআল্লাহ। এবারের গণভোট একটি ঐতিহাসিক গণভোট হতে চলেছে। আমরা এর আগে অনেক গণভোট হতে দেখেছি। আমরা গণভোট হতে দেখেছি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। আমরা গণভোট হতে দেখেছি কোনো দলের স্বার্থ বাস্তবায়ন করার জন্য। কিন্তু এবারের গণভোট বাংলাদেশকে যুগ যুগ এগিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠিত হচ্ছে।